মানুষ ইন্তেকালের 40 দিন পূর্বে 3টি স্বপ্ন বেশি বেশি করে দেখে। মানুষের ইন্তেকালের 40 দিন পূর্বে মানুষেরা 3টা স্বপ্ন বেশি বেশি করে দেখতে থাকে। কটা স্বপ্ন? 3টা স্বপ্ন। কি বলেন যুবকেরা? হাসতেছে। এই যুবকেরা হাসলে কাজ হবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কি বলেন? দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা না। কোরআনে কারিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর প্রত্যেকটা মানুষের মৃত্যুর ফেরেশতা আল্লাহ পাক একজন নির্ধারণ করেছে, তার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর জান কবজ করার জন্য আমি একজন নির্ধারিত ফেরেশতা নিয়োগ করে রেখেছি। নির্ধারিত একজন ফেরেশতা আছে, আর মৃত্যুর জন্য নির্ধারিত একটা সময় আছে। ওই সময় যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্ধারিত ফেরেশতা হযরতে আজরাইলকে তোমাদের জান কবজ করার জন্য পাঠাবো। আমার হুকুম ছাড়া আজরাইল কারো জান কবজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আপনি বলুন, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা ডালা প্রাচীর দিয়া যদি, সীসা দিয়া প্রাচীর বানায়া যদি ওই সীসা ডালা প্রাচীরের মধ্যে তুমি আবদ্ধ হয়ে থাকো, ভূতের ফেরেশতা অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর রে মন আমার, মিশে বাঁধ দালান ঘর। আমার ভাইরা, এই দুনিয়া ছাড়তে হবে, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা দিয়া প্রাচীর বানায়া যদি তুমি আবদ্ধ হয়ে থাকো, মৌতের ফেরেশতা তোমার সাথে দেখা করবে। তুমি যেখানেই থাকো না কেন, মৌতের ফেরেশতা তোমার সাথে দেখা করবে।
সুবহানাল্লাহ বিহামদি। আমি বলবো মানুষের ইন্তেকালের 40 দিন পূর্বে 3টা স্বপ্ন মানুষ বেশি বেশি করে দেখে। এই 3টা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করতে হবে আপনার জান কবজ হয়ে যাবে, আপনার মৃত্যু একেবারে আপনার নিকটে চলে আসছে। মানুষের ইন্তেকালের পূর্বে মৃত্যুবরণ করার পরে 3টা স্বপ্ন বেশি বেশি করে মানুষকে দেখায় আল্লাহ। মানুষকে আল্লাহ পাক সতর্ক করে দেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের কিন্তু মৃত্যুর সময় চলে আসছে, অল্প সময়ের মধ্যে তোমাদের মৃত্যু হয়ে যাবে। স্বপ্নের কিন্তু একটা ব্যাখ্যা আছে। ঈমানদার মুসলমানদের স্বপ্ন এটা মিথ্যা হতে পারে না। নবুয়তির 46 ভাগের 1 ভাগ হলো মুমিন বান্দার স্বপ্ন। সুবহানাল্লাহ বিহামদি। স্বপ্নের ভালো ব্যাখ্যা যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতেন। এরপরে স্বপ্নের ভালো ব্যাখ্যা যিনি দিতেন তিনি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতেন। এরপরে ভালো ব্যাখ্যা স্বপ্নের যিনি দিতে পারতেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন। এরপরে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন। 3টা স্বপ্ন আমার ভাইরা, এই মৃত্যু আপনাকে আমাকে অবশ্যই বরণ করতে হবে। মৃত্যু ছাড়া আমাদের পৃথিবীর মানুষ, যত মানুষ পৃথিবীতে আছে 100 বছর পরে একটা মানুষও পৃথিবীতে থাকবে না। আবার 100 বছর পরে যারা আসবে তারাও 100 বছর পরে পৃথিবীতে থাকবে না। মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। 3টা স্বপ্নের কথা বলবো। 1 নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন আপনার মৃত মা, আপনার মৃত বাবা, আপনার মৃত দাদা, আপনার মৃত দাদি, আপনার মৃত নানা, আপনার মৃত নানি, তারা আপনাকে ডাকতেছে, বলতেছে ও আলমগীর। বাবা বলতেছে আয় বাবা আমার কাছে আয়, নানা বলতেছে ও নাতি আমার কাছে আয়, দাদা বলতেছে ও নাতি আমার কাছে আয়, মামা বলতেছে ও ভাগিনা তুই আমার কাছে আয়, চাচা মারা গেছে চাচা বলতেছে ভাতিজা তুই আমার কাছে আয়, আয় বাবা আমার কাছে আয়। এইভাবে যদি মৃত্যু ব্যক্তিরা স্বপ্নের ভিতরে আপনাকে ডাকতে থাকে তাহলে মনে করতে হবে আপনার দুনিয়ার হায়াতে জীবনের বেলা শেষ, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে। এই স্বপ্ন যদি আপনি দেখেন সাথে সাথে আপনি তাওবা করে নিবেন, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে আপনার আমার কবরে কোনো উপায় থাকবে না। এই জন্য এই স্বপ্নগুলা দেখার সাথে সাথে আপনি বেশি বেশি করে তওবা করবেন। আপনার যে প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী আছে, এদের কাছ থেকে আপনি ক্ষমা চাইয়া নিবেন। আপনি বেশি বেশি করে জিকির আজকার করবেন, কারণ বান্দার হক আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। একটা মানুষের সম্পদ আপনি নষ্ট করেছেন, ওই সম্পদ আপনি দিয়া দিবেন অথবা তার কাছ থেকে ক্ষমা নিবেন। একটা মানুষকে অন্যায়ভাবে আপনি মেরেছেন, আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিবেন। নামাজ পড়েন নাই আল্লাহর হক, রোজা রাখেন নাই আল্লাহর হক, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আমার আল্লাহ ক্ষমা করবে না। 2 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন আপনি বিদেশ ভ্রমণ করতেছেন, হেলিকপ্টারে করে, বিমানে করে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন, বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, বাংলাদেশ থেকে চায়না যাচ্ছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন, বাংলাদেশ থেকে ইটালি যাচ্ছেন, বাংলাদেশ থেকে আমেরিকায় যাচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে, উড়ে উড়ে অথবা লঞ্চে করে, স্টিমারে করে আপনি যদি নিজেকে যাইতে দেখেন, মনে করতে হবে আপনার হায়াতের বেলা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই দুনিয়ার মধ্যে আপনি আর বাঁচতে পারবেন না, আপনি মারা যাবেন। এই স্বপ্ন দেখলে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বিহামদি।
বেশি বেশি করে আপনি দান সদকা করবেন। নবীজি বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, আপনি বেশি করে সদকা করলে বিপদ দূর হয়ে যায়, আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যদি দেখেন আপনার হাতে একটা পাখি আছে, কি আছে বলেন তো? পাখি আছে। আপনার হাতে একটা পাখি আছে, এই পাখিটা আপনার হাতের থেকে ছুটে গেছে, ছুটে যাইয়া পাখিটা ছটফট করতেছে, ছটফট করতেছে। এই পাখিটা ছটফট করতেছে, আপনার হাতের থেকে পাখিটা ছুটে গেল। এই স্বপ্ন যদি আপনি দেখেন, বেশি বেশি করে আপনি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির করবেন বেশি বেশি করে। কারণ আপনার সামনে মরণ চলে আসছে, মউত এমন কঠিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। মউতের যন্ত্রণা বলো কঠিন, মউতের যন্ত্রণা বলো কষ্টকর। আপনি বেশি বেশি করে জিকির যদি করেন, জিকিরের সাথে সাথে আপনার জান আল্লাহ কবজ করে নিবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার জান কবজ করে নিবে। এই 3টা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে মনে করতে হবে আপনার হায়াতের বেলা শেষ, দুনিয়ার জীবন শেষ, পরকালে আপনাকে যাওয়া লাগবে।